दर्शक আসসালামু আলাইকুম। কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠার জন্য আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি আধা কাপ খেজুরের গুড়। আমি খেজুরের গুড়টা একটু গ্রেট করে পরে পানি দিয়ে জাল করে এরকম তরল করে নিয়েছি। এখানে আধা কাপ, আপনার আখের গুড় অথবা চিনি দিয়েও করতে পারবেন। এখন এই গুড়ের সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ শুকনা চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা। ময়দা দিলে পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও সফট থাকে। এখন একটু চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটা হুইস্কি দিয়ে একটু মিশিয়ে নিব। আমি গুড়, চালের গুঁড়া আর ময়দাটা একটু মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন এই দুধটা আস্তে আস্তে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। আপনারা দুধের পরিবর্তে পানিও দিতে পারবেন। এখন দুধটা দিয়ে আমি একটা হুইস্কি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। আমি 1.5 কাপ পুরো দুধটাই দিয়ে দিয়েছি। এরকম পাতলা একটা ব্যাটার হবে। ব্যাটারটা খুব মসৃণ হতে হবে। এখন আমি এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিব। এখন আমি ভিতরের পুর তৈরি করে নেব। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্যানে আধা লিটার ঘন দুধ। এখন এই দুধটাকে আমি আরো জাল করে আরেকটু ঘন করে নেব। দুধটাকে আমি জাল করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এই চিনিটা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। আপনারা আস্ত এলাচও দিতে পারেন। এখন আবার একটু জাল করে নেব। জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 টেবিল চামচ চালের গুঁড়া 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এটা এক হাতে দিব আর এক হাত দিয়ে নাড়তে থাকবো। এই পুরটার মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। একদম ঘন করে ফেলতে হবে। আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটাও আপনারা স্কিপ করতে পারেন। ভিতরের পুরটা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই পুরটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন আমি
পিঠাগুলি তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। তেলটা দিয়ে একটা টিস্যু দিয়ে একটু মুছিয়ে দিতে হবে। এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিব। দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে হাতলটা ধরে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে 1 মিনিট ঢেকে দিতে হবে। এক মিনিট হয়ে গেছে। পিঠাটাও একটা পাশ হয়ে গেছে। এই যে এরকম হবে। এখন আমি ভিতরের পুরটা দিয়ে দিই। ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে দিব। পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। সবগুলি পিঠা আমি এভাবেই তৈরি করব। আমি আরেকটা পিঠাও তৈরি করে দেখাচ্ছি। প্যানে অল্প একটু তেল দিয়ে দিতে হবে। দিয়ে একটা টিস্যু দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এখন পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে হাতলটা ধরে ছড়িয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে 1 মিনিট চুলার আঁচটা একদম লোতে রেখে চুলায় বসিয়ে রাখতে হবে। 1 মিনিট হয়ে গেছে। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। পিঠাটা যখন হয়ে যাবে তখন একটা পাশ এরকম আলগা হয়ে যাবে। এখন ভিতরের পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে দিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ফোল্ড করে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমার মজাদার পাটিসাপটা পিঠা। পিঠাগুলি আমি বানিয়ে সাজিয়ে নিয়েছি। আশা করছি আমার এই মজাদার পিঠা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।